নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি চলে এসেছি আজকে দেউরিয়ার তালের ট্রেক নিয়ে। কিভাবে এই ট্রেকটি আমরা হরিদ্বার থেকে করেছি, কোথায় দিয়ে গেছি, কি রুটে করেছি, কোথায় থেকেছি, সমস্ত ডিটেল এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো আমার এই ভিডিওটা দেখে নিয়ে তোমরা চাইলেই ট্যুর প্ল্যান বানিয়ে নিতে পারো এবং উত্তরাখণ্ডের একটি অত্যন্ত জনপ্রিয় জায়গা দেউরিয়া তাল চলে যেতেই পারো। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। কেমন? উত্তরাখণ্ডের এই পপুলার ডেস্টিনেশনটি সম্পর্কে একটি গল্পকথা প্রচলিত আছে। যেই গল্পটা হলো যে স্বয়ং যুধিষ্ঠির তার তপস্যার মাধ্যমে তার 4 মৃত ভাইকে স্বয়ং যমরাজের হাত থেকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পেরেছিল এই দেউরিয়া তালে। তো তোমরা চলে আসতে পারো দেউরিয়া তালে। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই পাচ্ছ, আশা করি বুঝতেই পারছো যে কতটা সুন্দর জায়গা। এবং এখান থেকে প্রচুর পিক দেখতে পাওয়া যায়। দেউরিয়া তাল থেকে চৌখাম্বার যে সিংহের যে সকালবেলা আর্লি মর্নিংয়ে প্রতিবিম্ব দেখতে পাওয়া যায়, সেটিও পপুলার। তো আমরা বেরিয়ে গেছি আর্লি মর্নিং হরিদ্বার থেকে দেউরিয়া তাল অনেকটাই রাস্তা। তো আমাদের সকাল সকালই বেরিয়ে পড়তে হয়েছিল, কিছু করবার ছিল না, রাস্তাতেই আমাদের ব্রেকফাস্ট করতে হয়েছিল। তো আমরা হরিদ্বারের ওপর দিয়ে হরিদ্বারের গঙ্গার শোভা দেখতে দেখতে এগিয়ে চলছি। এখন বাজে মোটামুটি ঘড়ির কাঁটায় সকাল 6:30 এরকম হবে। আর্লি মর্নিংয়ে আজকে যেহেতু হরিদ্বার থেকে বেরিয়েছি, আর সকালবেলা সেভাবে কিছু খাওয়াও হয়ে ওঠেনি, শুধুমাত্র চা ছাড়া। তাই জন্য এখন বাজে ঘড়িতে 8:30। আমরা দাঁড়িয়ে পড়েছি একটা ছোট ধাবা স্টাইলের দোকানের সামনে। দেখি চলো এখানে কি আছে। সেভাবে সম্ভব এখানে কিছু পাওয়া যায়নি। তো আমরা 2 ফ্রাইড ম্যাগি অর্ডার দিয়েছিলাম আর তার সাথে কফি নিয়েছিলাম। এই খেয়ে আমরা একটুও সময় নষ্ট না করে আবার এগিয়ে যাই, কারণ আমাদের ডেস্টিনেশন অনেকটাই দূরে। এখান থেকে দেউরিয়া তাল তখন অনেকটাই দূর ছিল এবং আমাদের দুপুরের মধ্যে দেউরিয়া তাল না পৌঁছতে পারলে ওখান থেকে আবার ওঠার ব্যাপার ছিল। তো যাওয়ার পথে রাস্তায় পড়লো দেবপ্রয়াগ। এখানে ভাগীরথী, অলকানন্দা এই নদী দুটি দেখতে পাচ্ছ তোমরা। দুটো নদী অসম্ভব সুন্দর, খুব কাছ থেকে দেখলে দুটোর কালার যে সম্পূর্ণ আলাদা, খুব সুন্দরভাবে সেটা বোঝা যাচ্ছিল। এইখানে অল্প একটু দাঁড়িয়ে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করছিলাম। আর এই পথে রোদের টেম্পারেচার খুব বেশি ছিল। সামনে পেয়ে গেলাম একটা স্টল, যেখানে মাল্টা, বুরান্স, ফ্রেশ শসা আর ফ্রেশ লাইম জুস ছিল। তো খুবই গরম লাগছিল, ক্লান্ত লাগছিল। তো আমরা একটু করে ফ্রেশ লাইম জুস আর 2টো শসা নিয়ে এগিয়ে চললাম আমাদের দেউরিয়া তালের পথে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এতটাই মুগ্ধ হয়ে গেছি যে ঘড়ির কাঁটায় কটা বাজে খেয়াল নেই। হঠাৎ করে তাকিয়ে দেখি ঘড়ির কাঁটায় তখন বাজে 12:30 এবং আমাদের পেটটা চুই চুই করতে লাগে। তো কাছে পিঠে একটা জায়গায় চারধাম হোটেল রেস্টুরেন্ট বলে রুদ্রপ্রয়াগ উত্তরাখণ্ডে একটা রেস্টুরেন্টে যাই এবং সেখানে গিয়ে এদিকের বিখ্যাত কারি চাওয়াল যেটা, সেইটাই আমরা নিই। তোমরা সবাই জানো যে উত্তরাখণ্ড ভেজ, এখানে ভোলে বাবার 4 ধাম এবং আরও বিভিন্ন মন্দির থাকার জন্য এদিকে ভেজই বেশি পপুলার। তো কারি চাওয়াল আমরা টেস্ট করি, এই দোকানের কারি চাওয়াল খুবই ভালো ছিল। তো কারি চাওয়াল খেয়ে আমরা এগিয়ে চলি দেউরিয়া তালের পথে। আমাদের তখন একটু তাড়া লাগছিল যে কতক্ষণে পৌঁছতে পারবো। আমরা এসে গেছি দেউরিয়া তালের পাদদেশে সারি ভিলেজে। এই সারি ভিলেজে ট্রেকিংয়ে সব কিছু পেয়ে যাবে। যদি কারোর কাছে ওয়াটারপ্রুফ লাঠি বা অন্য কোনো কিছু লাগে,
সেগুলো সব এখান থেকে পাওয়া যাবে। এই যে দেউরিয়া তাল, এখান থেকে স্টার্ট করতে হবে এই ট্রেকটি আমাদের করতে 3 থেকে 3.5 ঘন্টার মতো লেগেছিল, এবং টোটাল জায়গাটা ওই কত হবে 3 থেকে 3.5 কিলোমিটারের মতোই হবে। তো চলো এগোনো যাক এ পথে। দেউরিয়াতালের অসামান্য সৌন্দর্য যা বলে বোঝানোর নয়। এখানটা প্রচুর গ্রিনারি, প্রচুর গ্রিন আছে, গাছপালায় ভর্তি, তাই এখানে অক্সিজেনের কোনো অভাব সেভাবে হবে না। আর এখানে আমরা দেউরিয়াতাল থেকে নর্মালি যে পিকগুলো দেখতে পাই সেগুলো হলো চৌখাম্বা, নীলকণ্ঠ, বান্দারপুঞ্জ আর কেদার রেঞ্জের প্রায় অনেকগুলো পিকই এখান থেকে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাবো। আর চৌখাম্বার প্রতিচ্ছবি দেউরিয়াতালের লেকের জলে খুব সুন্দরভাবে পড়ে, সেটাও দেখবার মতো। ওপর থেকে সারি ভিলেজ খুব সুন্দর দেখতে লাগছে। আমরা টায়ার্ড হয়ে মাঝে মাঝে একটু জিরিয়ে নিচ্ছি, কারণ রাস্তা খুবই খাড়া চড়াই আছে পুরো রাস্তাটাতেই। তো তোমরা এখানে আসবে, তোমাদের সবার খুব ভালো লাগবে এলে। দেউরিয়াতালের অ্যালটিটিউড মোটামুটি 2438 মিটারের মতো। মোটামুটি আধ ঘন্টা মতো হাঁটার পরেই তোমরা পেয়ে যাবে এখানকার একটা বিখ্যাত নাগ মন্দির, নাগ দেবতার মন্দির। এই মন্দিরটি এখানকার একটি লোকাল স্থানীয় মন্দির। মানে এখানকার প্রচলিত লোকেদের বিশ্বাস যে দেউরিয়াতালের লেকে থাকা নাগ দেবতারা ভোরবেলা সূর্য ওঠার আগে এই মন্দিরের কাছাকাছি আসে। তো যাই হোক, এই জায়গাটায় কিছুটা বসবার মতো আছে। এর আগে অনেকখানি যেহেতু খাড়া চড়াই ছিল, আমরা এইখানে এসে একটু জিরিয়ে নিলাম। জিরিয়ে নিয়ে মন্দির দর্শন করে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আবার এগিয়ে চলতে লাগলাম। লোকাল অনেকেই যারা এই চত্বরটাতে আসছে, এখানে একটু করে বসছে, জিরোচ্ছে বা মন্দিরের দেবতা দর্শন করে দেউরিয়াতালের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। রীতিমতো খাড়া চড়াই রয়েছে, ওঠা যথেষ্ট টাফের ছিল। যাই হোক, একটু একটু করে দাঁড়িয়ে বা একটু একটু করে রেস্ট নিতে নিতে এগোতে লাগলাম। তৃষ্ণার গলা পুরো ফেটে যাচ্ছিল। তো যাই হোক, বেশ কিছুটা ওঠার পরে একটা লোকাল দোকান পেয়ে গেলাম। এখানকার একটা কাকার দোকান পেয়ে গেছি। এই দোকানে এখানকার লোকাল যে বুরান্স পাওয়া যায়, মানে রডোডেনড্রন থেকে একরকম রস আর কি, সিরাপ দেওয়া হয়, ওটার নাম হলো রডোডেনড্রন। তো আমরা একটা নিলাম, ওটা টেস্ট করে দেখি কেমন, একটু খাই, দেখি কীরকম খেতে লাগে। দেখতে পাচ্ছ কালারটা লাল রঙের, ভালো একটা গন্ধও রয়েছে। এইটা খাই, অলজিতি আগে টেস্ট করুক, দেখি ও কি বলছে খেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই খেতে বললো। তো চলো বাকিটা আমি টেস্ট করি। ভালোই খেতে শুনলাম। যাই হোক, আমরা রডোডেনড্রনটা দুটো নিলাম। দুটো নিয়ে টেস্ট করে অনেকটা আমাদের এই যে এতখানি খারাপ জার্নি যে এলাম, খুব মানে রিলিফ পেলাম। তো চলো এবার আমরা এগোতে থাকি বাকি রাস্তা। এনার্জি পেয়ে গেছি, আবার আমাদের খারাপ চড়াই অতিক্রম করে এগোতে হবে সামনে। পথের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ ছিল। সূর্য তখন অস্তাচলে যাওয়ার পথে। আমরা রাস্তা অতিক্রম করে এগিয়ে চলেছি। মনে হালকা টেনশন রয়েছে, আর কতটা দূরে। আর অন্তত 500 মিটারের মধ্যে জানতে পারলাম দেউরিয়াতালে চলে এসেছি। প্রচণ্ড ক্লান্তিতে আমি আর এগোতে পারছিলাম না রাস্তা। সেই সময় খুব স্লো স্পিডেই আমি যাচ্ছিলাম।
বাহ, সামনে যে অসম্ভব নৈসর্গিক সৌন্দর্য দেখতে পাচ্ছি, আর নিজেকে দমিয়ে রাখা গেল না, এক ছুটে এগিয়ে গেলাম। এই তো সামনে রয়েছে দেউরিয়া তাল, এটাই আমাদের দেউরিয়া তাল, বিখ্যাত দেউরিয়া তাল। কিন্তু এই মুহূর্তে এখান থেকে চৌখাম্বা আমি দেখাতে পারছি না, কাল আর্লি মর্নিংয়ে নিশ্চয়ই দেখাতে পারবো তোমাদেরকে। চলো এখন এখানে একটু বসে পড়ি, তবে বসতে ইচ্ছে করছে না, এতটাই সুন্দর জায়গা, পুরো সবুজ বুগিয়ালে ঘেরা। দূরে একটি রয়েছে শান্ত স্নিগ্ধ লেক, প্রাকৃতিক পরিবেশ অসম্ভব সুন্দর, শুধু পাখির কুজন এবং প্রকৃতির বিভিন্ন শব্দ, যেগুলো জলের শব্দ বা বিভিন্ন রকম প্রাকৃতিক পাখির নাম না জানা পাখির শব্দ, এগুলোই শুনতে পাচ্ছিলাম এখানে এসে। বসে পড়েছি, অনেকক্ষণ ধরে পথ চলার ক্লান্তিতে আর পা এগোচ্ছে না। তা মোটামুটিভাবে 3টে থেকে দেউরিয়া তালের ট্রেকটা আজকে স্টার্ট করেছিলাম, আর এখন বাজে মোটামুটি 6টা। এইখানে সূর্য 7:30 7টার আগে তো সানসেট হয় না, তো সেই জন্য আমরা 3 ঘন্টা এরকম মতো টাইম লেগেছে এখানে এসে পৌঁছতে। এবার দেউরিয়া তালের সম্পর্কে একটু বলি। দেউরিয়া তালে এসে যুধিষ্ঠির, পুরাণে বর্ণিত আছে যে যুধিষ্ঠির, মহাভারতের যুধিষ্ঠির এখানে এসে ধ্যানের মাধ্যমে যমরাজের কাছ থেকে তার মৃত 4 ভাইকে পুনরায় ফিরে পেয়েছিল। সেই জন্য এই লেকের একটা পৌরাণিক পৌরাণিক ঐতিহাসিক একটা ভিত্তি তো আছেই। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বা হুমায়ুনের, আমাদের হিমালয়ের অনেকগুলি শৃঙ্গ এখান থেকে এতটাই সুন্দরভাবে দেখতে পাওয়া যায় যে ট্রেকারদের মনমুগ্ধ করবার জন্য এবং যারা প্রকৃতিকে ভালোবাসে তারা অবশ্যই দেউরিয়া তালে আসবে। এতটাই সুন্দর জায়গা দেখতে পাচ্ছ, চারপাশে সবুজ বুগিয়াল, গাছপালা এবং খুব ফাঁকা, লোকজনের সংখ্যাও খুব কম। আর আরেকটা ইনফরমেশন জানিয়ে দিই যে এখানে এসে মোটামুটি লেকের 500 মিটারের মধ্যে কোনো থাকার জায়গা নেই, তারপর থেকে অনেকগুলোই থাকার জায়গা আছে। তো আমাদের তো নিচ থেকে সেভাবে কিছু বুকিং ছিলও না, আমরা ওপরে এসে বুকিং করেছিলাম। সেই সমস্ত ডিটেলস তথ্য তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। অনেকগুলোই এখানে থাকবার ক্যাম্পও রয়েছে এবং হোমস্টেও আছে, চাইলে যেখানে খুশি থাকতে পারো। দীর্ঘ খাড়াই পথ অতিক্রম করে আমি ক্লান্ত হয়ে গিয়ে লেকের পাশে বসে পড়েছি এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং লেকটাকে ফিল করছি। খুব ইচ্ছে করছে লেকটার জলে হাত দিতে, কিন্তু এখন কিছুটা নিচু আছে যেহেতু, তাই এখন সেটা সম্ভব নয়। কাল সকালবেলা যদি পারি যাব। এখানে খুব সুন্দর করে বসে সানরাইজ এবং সানসেট এবং এই লেকটাকে দেখবার জন্য খুব সুন্দর করে বসবার ব্যবস্থা আছে। তোমরা যখন আসবে এলে এখানে বসেও দেখতে পারবে। আর আরেকটা কথা বলে দিই, এখানে বন বিভাগে একটা পর্চি সিস্টেম আছে, ঠিক আছে? এই পর্চি সিস্টেম নিয়ে এখানে একটা আমাদের পর্চি কাটতে হয়েছিল এবং এই যে দেখিয়ে দিলাম পর্চির ডিটেলসটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, অ্যামাউন্টগুলোও লেখা রয়েছে এইখানে, দেখে নিচ্ছ তোমরা। তারপরে আমরা চলে এসেছিলাম এখানকার একটা ক্যাম্পে। এখানকার একটি যে ক্যাম্পটাতে আমরা ছিলাম সেই ক্যাম্পটির নাম হলো হিল প্যাটিস ক্যাম্প দেউরিয়া তাল। এদের টেন্টও আছে এবং স্টেও আছে। তো আমরা টেন্টে থাকিনি, কারণ আমরা এখানে এসে খবর পেলাম যে ওই দিনকে রাতে সেভাবে এখানে কেউ স্টে করছিল না। যাই হোক, আর ফাঁকাও ছিল যথেষ্ট, তো তার জন্য আমরা এমনি হোমস্টে মতো যেটা ওদের আছে উডেন, ওইটাই নিয়েছিলাম, ওখানেই থেকেছিলাম। লোকাল একটি দোকান, দেখতেই পাচ্ছ অনেকটাই উঁচু, সেভাবে কিছু পাওয়া যায় না। প্যাটিসে আমাদের আজকের আস্তানাটা চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। খুব নর্মাল বেসিক কিছু ছিল, 2টো বেড ছিল, অনলি 2টো বেড ছিল, একটা চার্জার পয়েন্ট ছিল, একটা ছোট্ট আয়না ছিল, আর নাথিং, আর কিচ্ছু ছিল না। আর একটা ছোট বাথরুম ছিল, একদম বেসিক, সেরম কোনো কিছুই অ্যাভেলেবেল নেই। আর রাতের বেলা সেরম তো এখানে কিছু সেরম খাওয়ারও পাওয়া যায় না, রুটি ডিম ভাজা খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম রাতের বেলা। মর্নিং টু অল ফ্রম দেউরিয়া তাল। এখন আমি দেউরিয়া তালে সবুজ বুগিয়ালের ওপর শুয়ে তোমাদের সাথে কথা বলছি। দূরে জাস্ট সানরাইজ হয়েছে খুব ভালোভাবে। আমার পিছন দিকে দূরে দেখো সমস্ত হিমালয়ের অনেকগুলো শৃঙ্গ উইথ চৌখাম্বা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আমার ক্যামেরা দিয়ে সেটাকে জুম করে অনেকখানি কাছ থেকে আমার পক্ষে এনে দেখানো সম্ভব হয়নি। এই মুহূর্তে এখানে অসম্ভব ক্লেম, শান্ত, খুব সুন্দর পরিবেশ। ওই দেখো দূরে দেখানোর চেষ্টা করছি, আর হালকাভাবে দেখো বুঝতে পারবে তোমরা। আর একদম শান্ত লেকের জল, এবং এই চারিপাশে একটা লোক ছিল না, পুরো ফাঁকা, খুবই সুন্দর লাগছিল দেখতে। এবং সকালবেলার দিকটায় হালকা ঠান্ডাও ছিল মোটামুটি।
তো এই দেখে আমাদের আজকের প্ল্যান হলো আমরা এখন একটু বাদে বেরিয়ে যাব, এখানে হালকা ব্রেকফাস্ট করে নিয়ে নেমে যাবো এবার নিচের দিকে। রাতটা দেউরিয়া তালে স্টে করো তোমরা যদি আসো, এবং মর্নিংটা এখানে তোমরা উপভোগ করো যারা আসবে, অসম্ভব ভালো লাগবে তাহলে, ঠিক আছে? নেবে চলার পালা। সত্যি দেউরিয়া তাল ছেড়ে চলে যেতে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, যেতে তো হবেই, কারণ বাবা যে আমাদের ডাকছে। দেউরিয়া তাল থেকে মোটামুটি 7টা নাগাদ আমরা নাবা স্টার্ট করে দিয়েছিলাম। নিচে 8:30 9টার মধ্যে নেমে যাই, এবং নেমে আজকেই আমাদের এগিয়ে যাওয়ার কথা মদমহেশ্বরে। কিন্তু মদমহেশ্বরের রাস্তায় যেতে গিয়ে যে কি ভয়ানক একটা বিপদের মধ্যে আমরা পড়েছিলাম, সেই পার্ট নিয়ে আসি এর নেক্সট পরের পর্বে, মদমহেশ্বরের পার্টে, ঠিক আছে? আর যদি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আমার চ্যানেলকে, এক টুকরো রঙিন জীবনকে। চলো আজকের মতো তাহলে আসি, পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকে তাহলে এখানেই শেষ করছি আমার ভিডিওটি। ভালো থেকো সবাই।